নমস্কার, আমি শুভম রায়। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। সপ্তাহের প্রথম দিনে অনির্দিষ্টকালের জন্য মুর্শিদাবাদ জেলা জুড়ে বেসরকারি বাস পরিষেবা বন্ধের ডাক দেওয়া হলো মুর্শিদাবাদ জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ফলে এদিন সকাল থেকে রীতিমতো সমস্যার সম্মুখীন হয়েছেন বাস যাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। এমত অবস্থায় জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের বক্তব্য, বিগত দিনে একাধিকবার নিজের সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে একাধিকবার আন্দোলনে সামিল হয়েছেন তারা, তারপরেও সমস্যার কোনো সুরাহা হয়নি। সেই জন্য তারা এই ধর্মঘটটি পালন করছে। যুগবতার প্রভু শ্রী রামকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল। তারপরে হিন্দু সনাতনীদের 500 বছর রামকে অজ্ঞাতবাসে পাঠিয়ে দেওয়ার পর আজ অযোধ্যাতে যুগবতার শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে আর কিছুক্ষণ পর। আমাদের গোটা ভারতবর্ষের সনাতনীদের আজ চরম গর্বের বিষয় এবং আনন্দের বিষয়, কারণ বহু রক্তের বিনিময়ে বহু দিনের অবসান আজ শেষ হতে চলেছে। এবং এতদিন বহু সরকার ছিল এদেশে, হিন্দু এবং সনাতনীদের জন্য কোনো চেষ্টাই তারা কোনো দিন করেনি। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজি এবং যোগীজি আদিত্যনাথ, ইনাদের চেষ্টায় পরিশ্রমে আজ অযোধ্যায় শ্রী রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। সেই জায়গা থেকে আজ বহরমপুর শহরে হিন্দু সনাতনী সংস্কৃতির সমস্ত দিকে দিকে, গলিতে গলিতে হিন্দু জাগরণ মঞ্চ থেকে, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, বিভিন্ন ক্লাব সংগঠন এবং আমরা সকলে মিলে আজ বহরমপুর শহরে রামের পুজোতে মেতে উঠেছি। এ আজ ভীষণ গর্বের বিষয় এবং এই গর্বকে সামিল হতে আমাদের মেয়েরা আজ এসছে রামের পুজোতে। পবিত্র গঙ্গা থেকে জল নিয়ে গিয়ে রামের পুজোতে অংশগ্রহণ করবে, সেই জন্যই আজকের এই বর্ণাঢ্য মিছিল। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtvlivenews.com।